হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে মর্নিংয়ে টুকটাক কাজ সারা হয়ে গেল। বাকি ছিল জামা কাপড় কাচা, সেটাও কেচে নিলাম। প্রচুর জামা কাপড় বেরোয় প্রতিদিন, যেহেতু গরম। ওর বাবার একারই 3টা 4টা গেঞ্জি ঘেমে গেলে আর পরতে পারে না, স্বাভাবিক গন্ধ হয়ে যায় আর গাছ কিটকিটে করে, চিটচিট হয়ে যায়, ভালো লাগে না। তাই এগুলো কাচা দেওয়া করে তারপরে চান করে পুজো সেরে রান্নাঘরে ঢুকেছি। রান্নাও কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। ভীষণ খিদে পেয়েছে। আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি টাইম হয়নি, 1:20 মতো বাজে। তা আমি বললাম আমি ভাত খাবো, আমার খুব খিদে পেয়েছে। ওর বাবা বলছে ঠিক আছে আমাকেও দিয়ে দাও। আজকে সকালে আমার খাওয়া দাওয়া হয়নি কিছু, সেরকম হালকা 2টো বিস্কুট খেয়েছিলাম। তা যাই হোক, ভাতটা বেরতেছি। আর ওই দেখো মেয়ে কীরকম লাপালাপি চিল্লাচিল্লি করে যাচ্ছে। তারপরে তো কি বলবো, ঘরে সব একা একা খেলছে। চোপা কভার তুলে দিয়েছে, খেলনাবাটি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ভাঁজ করা জামা কাপড় সেগুলো টেনে হিঁচড়ে একাকার করে দিয়েছে। আমি প্রচণ্ড ঘেমে গেছি, কিন্তু খাওয়া দাওয়া করে নেই। আমি এই জামা পরে আর থাকতে পারছি না, আজকে এত গরম। জামা টামা সব ছেড়ে রেখে দেব একটু, তারপরে ফ্রেশ হয়ে নেব। একটু খেয়ে নেই বলছি, খেয়ে নেই আজকে তারপরে, কারণ এত গরম আর এত ঘেমেছি রান্নাঘরে বসে, আমার আর এই জামাটা পরতে ইচ্ছা করছে না। কিন্তু অনেক খিদে পেয়েছে, তাই একটু আগে খাওয়াটা করে নেব, তারপরে বাকি আরও যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে নেব। এই যে এসে হাজির। করলা খাবো না, শাক খাবো না, ঠিক আছে, ওকে শুধু ভাত সয়াবিন আলুর তরকারি দিয়ে খাইয়ে দেবো। আর আমরা শাক করলা এগুলো সব নিয়ে নিলাম। এই যে আবার একটা করলা থালা থেকে তুলে নিল, বললাম খাবি? বললো হ্যাঁ খাবো। কখন কি বলে কি জানি, মনে তো হয় না যে খাবে। বাবার ভাতটা বেড়ে দিলাম। এবার আলুর চিপস নিয়ে আসলো ওর বাবা, সেই আলুর চিপসও থালায় নিয়ে নিলাম সকলের জন্য। ফাঁকে অনেক জামা কাপড় বেরিয়েছে আরও ঘামের, তারপর 2-4টা ফাঁকে আবার কেচেও দিলাম। আর যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আবার নিয়ে এসেছি, সেগুলো এনে রেখেও দিয়েছি। রান্না করতে করতে এই কাজগুলো সব সেরেছি জানো তো। তা যাই হোক, তোমাদেরকে সেইটাও দেখিয়ে দেবো আমি। এই যে দেখো এবার ঘরের কি অবস্থা। খাওয়া দাওয়ার পরে আমি ওই যে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে দেখো কীভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সোফার কভার তুলে দিয়েছে। এদিকে এই যে দেখো নাইটি ছেড়ে রেখে দিয়েছি আমি, ওটাকে আমি ধোবো, ওটা আমি রেখেছি ওখানে। আর এদিকে দেখো বিছানাপত্র কী করে রেখেছে। এত রাগ ধরে যায় কি বলবো, একা একা সব গুছাতে। দেখো খাওয়া দাওয়ার পরে কীরকম দস্যিপানা করছে, জামা টামা সব ছেড়ে দিয়েছে, ওর গরম লাগছে। এরপরে দেখো রান্নাঘরে বসে আমি রান্না করে যাওয়ার পর পরিষ্কার করিনি, ওটা আমি খাওয়া দাওয়ার পরেই প্রতিদিন করি। এই যে বাসনপত্র রয়েছে, আর এদিকে রান্নাঘরে সব পরিষ্কার করে নেব। এই যে গ্যাসটা সব। তা কি করব, রাগ হলেও কিছু করার নেই, একাকেই করতে হবে। ওর বাবা আম খেয়েছে, আম খেয়ে ওখানে ওইভাবেই ছড়িয়ে রেখেছে। সয়াবিনের 4টা প্যাকেট এনেছিল, 2টো রান্না করেছি আর এই 2টো প্যাকেট রয়েছে। জলের বোতলগুলো ভরবো। এই যে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করব। ডাইনিং টেবিল নামে মাত্র কেউ খায় না এখানে, আমি হয়তো মাঝে মধ্যে 2-1 দিন একটু খাই। আর ওদিকে যে তোমার জামা কাপড় ধুয়েছিলাম 2-4টা ফাঁকে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো আজকে অনেক কাঁচা হয়ে গেছে আমার। সকালের একবার কাঁচা নিয়ে গেছি, আবার এই দেখো কতটা বেরিয়েছে। তা এগুলো আর ধোবো না, ওই 2টো ধুয়ে দিয়েছি ফাঁকে। হাওয়ায় উড়ে পড়ে গেছে ছোট ইনার, ওই যে দেখো হাওয়া দিচ্ছে অনেকটা। এগুলো রোদও